আজকে হাতে একটু সময় ছিল বলে পটলের এই রেসিপিটা আমি বানালাম। এই রেসিপিটা খেতে অনবদ্য হয়েছিল। আর এই রেসিপিটা একদমই নিরামিষ রেসিপি। গরমকাল মানেই তো ওই পটল, কুমড়ো আর এই একঘেয়ে সবজি। প্রচুর অপশন তো থাকে না, আর রোজের রান্নায় এগুলোকে একঘেয়েভাবে খেতে ভালোও লাগে না। তাই একটু উল্টে পাল্টে রান্না না করলে সেগুলো কিন্তু আর খেতে ইচ্ছা করে না। কিন্তু এর বাইরেও যে খুব একটা বেরোনো যায় তাও নয়। রোজের রান্নায় এগুলোকে কিভাবে রান্না করতে হবে সেটা নিজেকেই ভেবে উঠতে হয়। এই রেসিপিটা আমি আজকে বানিয়েছি একদমই নিরামিষভাবে, এবং এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। বিশেষ করে নিরামিষের দিনে খেতে পারো, বা বাড়িতে যদি তোমাদের কোনো গেস্ট আসে যে পিওরলি ভেজ, তাকে কিন্তু অবশ্যই এটা বানিয়ে দিতে পারো। সে কিন্তু তোমার ভীষণ ভীষণ প্রশংসা করবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। চলো দেখে নিই কীভাবে করতে হবে। প্রথমে কিছু পটল আমি ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব, কিন্তু ভাজার সময় আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করিনি, সাদা তেলে করেছি। তা পটল ভাজা হয়ে গেছে, সঙ্গে এবার খানিকটা আলু আমি সেটা ভেজে নেবো। আলুটা কিন্তু আমাদের সেদ্ধ আলু, কিন্তু তবু আমি একটু সাঁতলে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব বেশি ভাজা হবে না। এবার বাড়ির তৈরি ছানা, এটা একদম শুকনো করে রাখা আছে, জল ঝরানো ছানা, মোটামুটি ধরো 400 মতো আছে। এটা আমি দুটো ভাগ করে নিয়েছি। আর্ধেকটা ছানা আমি মিক্সিং গ্রাইন্ডার পটের মধ্যে দিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নিলাম। আর আর্ধেক ছানাটা আমি শেষে ইউজ করব। তা একটা বাটির মধ্যে এই যে এটা পেস্ট করলাম, ছানার পেস্টটা, সেটা আমি দিয়ে দেবো। আর সঙ্গে দেবো কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দেবো একটুখানি টক দই। এই টক দইটা মোটামুটি আমি 2-3 চামচ মতো ব্যবহার করেছি। তো এটাতে খুব একটা কিছু টক কিছু হয়নি, খেতে ভালোই লাগছিল। আচ্ছা, এরপরে দিলাম বাড়ির সেই ঘরোয়া মশলাগুলো: হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু দেবো, এটাতে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার হবে না। আর দিয়ে দেবো একটু আদা বাটা, আর একটু মিষ্টি, মানে মিষ্টি হিসেবে হচ্ছে চিনি। চিনিটা আমি মোটামুটি ওই প্রায় 1.25 চামচ মতো ব্যবহার করেছি। তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তবে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা সেটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেবো। এরপরে আমি কড়ার মধ্যে একটুখানি এবার সর্ষের তেল নেব। সর্ষের তেলের সঙ্গে তোমরা এখনই ঘি মেশাতে পারো, বা রান্নার শেষেও ঘি দিতে পারো। আমি রান্নার শেষেই ঘি দেবো। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি তেজপাতা, একটু জিরে, আর দিলাম হচ্ছে একটুখানি বেসিক যে গোটা গরম মশলা হয় সেগুলো, মানে হচ্ছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। আর দেখো কিছু কিছু জিনিস নিয়েছি, যেমন হচ্ছে এখানে 2 চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, ওই মিশ্রণটা তো রয়েছে, টমেটো কুচি, লঙ্কা রয়েছে, আর আর্ধেকটা ছানা রয়েছে। আর আমার তো পটল আলুটা ভাজাই ছিল। তো প্রথমে এই চালটা আগে দিয়ে দেবো। চালটা পটলের সাথে ব্যবহার করছি মানে কিন্তু এটা নয়, এটা কিন্তু চাল পটলের রেসিপি একদমই নয়। এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা অন্য রকমের রেসিপি। তো চালটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের সেই মিশ্রণটা, যেটা কিনা ওই ছানা, দই এবং কিছু মশলা দিয়ে যেটা বানিয়েছিলাম, সেই মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। নিরামিষ রান্নায় না আমি দেখেছি মশলাগুলোকে যদি তুমি একটু ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু সেই স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায়। তো সবসময় ধরো শিলে বাটা মশলা আমরা ইউজ করতে পারি না। আমরা বাড়িতে ধরো মিক্সিং গ্রাইন্ডারের মশলাও ইউজ করি না, করলে ধরো গুঁড়ো মশলা ইউজ করি। সেটাও যদি একটু ভিজিয়ে রান্না করো, দেখবে ওই রান্নার কড়াইতে শুকনো মশলা দেওয়া বা ভিজিয়ে মশলা দেওয়া দুটোর স্বাদ কিন্তু অনেকটাই আলাদা হয়। তো এটাকে দেখো ভালো করে আমি এখন কষাচ্ছি। কষিয়ে কষিয়ে এই জিনিসটা বেশ তেলটা ছেড়ে গেল। এরপরে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। আমি এখানে মোটামুটি একটা মাঝারি সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি। বেশি টমেটো দিইনি, কারণ দইটা দিয়েছিলাম, তাহলে অতিরিক্ত টক হয়ে যাবে। তো এটা মোটামুটি দেখো আবার এটাও তেল ছেড়ে গেছে। এরপরে আলুটা আর এই পটলটা দিয়ে দেবো। বলে রাখি, এই রান্নাতে কিন্তু পটল একেবারে গলে যাবে না। পটলটা সেদ্ধ হবে ঠিকই, কিন্তু পটলটা কিন্তু বেশ একটু গোটা গোটা মতোই থাকবে, সেরকম কিন্তু দেখে নিতে হবে। এরপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই রান্নায় খুব বেশি জল ঠল কিছু ব্যবহার করা হয় না। জল আমি ব্যবহার করব, তবে সেটা খুব বেশি নয়। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো এখনই তেলটা ছেড়ে গেছে। বলে রাখি, এই রান্নাতে কিন্তু তোমরা লাল লঙ্কা ব্যবহার করতে পারো, যেটাতে ঝাল হয় সেই লঙ্কা। আর যদি মনে করো যে একটু বেশি ঝাল খাবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করো,
খুব ভালো লাগবে এই রান্নাটার জন্য। আচ্ছা, এবারে আমি ওই বাটি ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই রান্নাটা আমি করছি ঠিকই, কিন্তু এই রান্নার রেসিপিটা আমাকে কিন্তু আমার মা বলে দিয়েছে। বাড়িতে অনেকটা ছানা ছিল, সবসময় তো আর ছানার কোফতা বা ছানার অন্যরকম তরকারি খেতে ভালো লাগে না, আর পটলটাও সবসময় ওই পটলের দম করে খেতে ভালো লাগে না, বা দই পটল খেতেও ভালো লাগে না। তো এই একটা রেসিপি যেটা বাড়িতে সবার, মানে যারা পটল খেতে ভালোবাসে না তাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, এটাকে মোটামুটি দেখছি পটলটা একটু সেদ্ধ হয়ে গেছে একদম, মোটামুটি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে এই সময়টাতে আমরা ওই যে বাকি যে ছানাটা রেখে দিয়েছিলাম সেই ছানাটা কিন্তু এই সময় তাদের দিয়ে দেবো। তোমরা চাইলে বাড়ির ছানা যদি না থাকে বা করা সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে মিষ্টির দোকানে যে ছানা পাওয়া যায় সেই ছানাও ব্যবহার করতে পারো। তবে বাড়ির ছানাটা আমি ইউজ করেছি, দেখছো একদমই জল ছড়ানো, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই জলটা একদম ঝরিয়ে নিও, তাহলে ভালো হবে। আমি এখানে দুভাবে কেন ছানা ইউজ করেছি তোমরা বলতে পারো, যে ছানাটা পেস্ট করলাম সেটা স্বাদের জন্য এবং গ্রেভির জন্য, আর এই ছানাটা বেশ মুখে পড়লে খেতে ভালো লাগবে, এটা তার জন্য। তো দুটোরই স্বাদটা কিন্তু একটু আলাদা হয়, তো সেটা তুমি যখন রান্না করে খাবে সেটা তুমি তখন বুঝতে পারবে। একটু ঢেকে দিলাম ছানাটা যাতে ওই মশলার সঙ্গে ভালোভাবে মেখে যায়। আচ্ছা দেখো, মোটামুটি আমার তৈরি হয়েই গেছে। এরপরে আর সেরকম কিছু করার নেই। আমি একটা পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে লঙ্কাটা একটুখানি মজে যায়। আচ্ছা দেখো, আমার মোটামুটি এটা হয়ে গেছে, আর সেরকম কিছুই করার নেই এটার মধ্যে। এরপর একটু ভালোভাবে নাড়িয়ে দেবো। এই গ্রেভিটা আমি এই রকমই রাখবো, আর শুকনো করব না। তোমরা চাইলে আর একটু শুকনো করে নিতে পারো, তবে ছানা দেওয়া আছে তো এইটুকু গ্রেভি দরকার পড়ে। আচ্ছা, এটা আমি একটুখানি অল্প একটু ঘি দিয়ে দিলাম। আমি প্রথমেই বলেছিলাম শেষের দিকে আমি ঘি ব্যবহার করব, আর চাইলে তোমরা প্রথমের দিকেও সর্ষের তেলের সঙ্গে ঘি কিন্তু ব্যবহার করতে পারো। চলো, জিনিসটা হয়ে গেছে। তা আমি কি করেছি, নামিয়ে একটু দেখতে ভালো লাগবে এবং খেতে ভালো লাগবে বলে আমি অল্প একটুখানি কিশমিশ ওর উপরে ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাকে।